আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্বিতীয় দিনের মতো চলে আসলাম আবার ক্যাফে দিঘিতে। 24 ঘন্টা মাছ মারা ছিল, তার মধ্যে আজকে হচ্ছে শেষ দিন। আর মোটামুটি 2-1 ঘন্টা আছে মাছ শিকার। তো আসলাম যে ফলাফল কীরকম কী হয়, শিকারীরা কে কেমন মাছ পেলো দেখার জন্য। ভিউয়ার্স দেখছেন প্রচুর গাড়ি ঘোড়া আছে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে। তো দেখা যাবে কে কেমন মাছ পেলো, শেষ পর্যন্ত আমরা দেখবো। তো সেই বন্ধু সবাই সাথে থাকবেন আশা করি। শিকারীরা সবাই মাছ ধরছে, এখনো মাছ ধরায় সবাই ব্যস্ত। মাছের নড়াচড়া দেখা যাচ্ছে। আমাদের ছিপের শিকারীরা সব বসে আছে। ওই পার মাত্র ওই পার শুধু মাছের নড়াচড়া দেখছি, কিন্তু মাছ উঠানোর পরে আমরা দেখবো কে কেমন মাছ পেল। ভিউয়ার্স, আমরা আসার পরে এখন পর্যন্ত একটা মাছও উঠাতে দেখিনি কাউকে। না মারে ভিউয়ার্স, একটা মাছ হিট হয়ে গেছে অলরেডি। আরেকটু হলে ছিপ পানির মধ্যে চলে যাচ্ছিল, ছিপ টেনে নিয়ে যাচ্ছিল মাছ। কাতল মাতল এটা আগে মারেছে, এটা কাতল টাতল হতে পারে বুঝছো। কাতল টাতল হবে হয়তো, আরামে নিচে গেল। উপরে বাজি যাবে ভাই, খেয়াল করে উপরে বাজি যাবে রে। কাতল মাতল হবে বুঝছো, লাড্ডু খাইছে তো। রুই হলে তো লাভ একটা দিত। সব ওই একই পয়েন্টে মারেছে। কাতল কাতল কাতলই হয়। এখন যে যা মাছ হবে সব খাই না। দেখা যাক ভিউয়ার্স কি মাছ। আমরা আইডিয়া করছি কাতল মাছ, যেহেতু লাড্ডু খেয়েছে আর মাছের কোনো লাফালাফি নেই, নিরিবিলি মাছ টানছেই। আমরা এখনো অপেক্ষায় আছি দেখার জন্য কি মাছ। একটা ছিপ কেবল জড়াইছে। ডানে আর একটা মাছ হিট হয়েছে। ওই পাশ চলে গেছে। ডানে একটা মাছ হিট, বামে একটা মাছ হিট। এটা হেভি জায়গা ভাই, হেভি। ওই পাশে একটা, হ্যাঁ ডবল হিট। ওই পাশে একটা। ভিউয়ার্স, এই মাছটা এখনো উঠানো হয়নি। এদিকে অলরেডি ডান পাশে আরো একটা মাছ হিট হয়ে গেছে। এই মাছটা খুলে গেল নাকি? না, ডানে ওইটা আছে এখনো। ওই যে টানছে। ও না, এই যে এসিটা মাছ আছে, এই চশমাওয়ালা। চশমাওয়ালার হাতে মাছ নাই। হ্যাঁ, এই যে চশমাওয়ালা, ওর হাতে মাছ নাই, ওটা আরে খুলে আছে। এই দেখো, ওই যে আসছে। ও এটা লোকের হাতে আছে, তো ওই পাশে ছোট। এই চশমা, হ্যাঁ এর হাতে আছে। ওই পাশে আলাদা চলেছে, ওই পাশে দুইজনের হাতে দুটো। ওই যে ভিউয়ার্স, এইদিকে অলরেডি দুই সিটে দুইটা মাছ হিট হয়েছে অলরেডি।
আর আমাদের এই মাছটা এখনো উঠানো হয়নি, দেখা যাক কি মাছ। কাতলই তো হওয়ার কথা, কেন দেখে না নিয়ে গেছে লাড্ডু, কোনো নড়াচড়া নাই, চুপচাপ নিরিবিলি। তো কতগুলো জড়াই ফেললাম। ওই যে কাতল, খুব বেশি বড় না, ওটা শক্তি, ঘাড়ে শক্তি, তো ওই ধরেন পাইনি একেবারে। প্রায় 4-5 মিনিট ধরে মাছটা খেলানো হচ্ছে। কাতল মাছ, আরে রুই মাছ। এই রুই যদি এতক্ষণ ধরে কাতলের মতো করে, আর লাফালাফি তো করিনি মাছটা। আর ডানের ওই মাছটা তো এখন উঠায়নি, ওইটা এখন উঠিনি। এটা কাতল মনে হচ্ছে, ওইটা ওটার গাল দেখি তো কাতলই মনে হলো। হ্যাঁ, ওই যে কাতল। সাবাস, সাইজ তো খারাপ না, এটা ভালো বড়, ভালো সাইজ। 2-2.5-3 কেজি হবে, 2-2.5 হবে। ওই যে ওইটা না, 3-এর উপরে যাবে না, 2.5 বা 3 সর্বোচ্চ। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন শেষ মুহূর্তের মাছ শিকার। একটা কাতল হিট হলো, এদিকে একটা রুই হিট হলো, আরও একটা মাছ হিট হয়েছিল, ওটা যত সম্ভব খুলে গেছে। মাছ একটা হিট হয়েছে এদিকে, দেখা যাক কি মাছ। মাছটা শুধু টানছেই, টাইনে চলে। ও এর রুই, বিশাল রুই। আপনারা দেখলেন বেশ ভালো বড় সাইজের একটা রুই মাছ। সুন্দর সাইজের একটা রুই। মাছটা টানছে তো টানছেই, অলরেডি বেশ কয়েকটা সিট ওভার করে ফেলেছে মাছটা। সব লটকা ফেলেছে, মেলাগুলো লটকাইছে। ভালো বড় রুই। ভাই সামনে যান, সামনে যান। নেটিং নেটিং নেটিং।
বেশ বড় সাইজের একটা রুই মাছ, অনেকগুলো সিপ লট খাই ফেলেছে ভিউয়ার্স। দারুণ সাইজের একটা রুই মাছ। বাবা অনেক বড় কাদন মাছ। বাবা অনেক বড় কাদন মাছ। বাবা অনেক বড় কাদন মাছ। রুই রুই কাদন মাছ। বড় রুই। কাদন মাছ। রুই মাছ। রুই মাছ। রুই মাছ। ওই দেখো। আবার মাছ জমেছে। জন্মাইছে আরে রুই মাছ বলতেছি খালি বলে কাতল। আরে রুই মাছ। আপনি দেখলে হবে না তো, আমাদের রাত্রি তফা। আরে জান না নেট আরাম ব্যস্ত হয় না। দারুণ দারুণ ভিউয়ার্স, আপনারা দেখলেন দারুণ সাইজের একটা রুই মাছ হিট হয়ে গেল। বিশাল বড় সাইজের একটা রুই মাছ। শেষ মুহূর্তে বেশ ভালো ভালো সাইজের মাছ হিট হচ্ছে। দেখলেন ভিউয়ার্স, বেশ বড় সাইজের একটা রুই মাছ, খুবই দারুণ। আলহামদুলিল্লাহ দাদা ভাই আর অত চালায় না। রুই মাছ হিট করেছে আমাদের এক বড় ভাই, খুবই সুন্দর একটা রুই। ক্যাফে দিঘি 33,000 টাকা। ভিউয়ার্স, আবার হিট হয়ে গেছে একটা মাছ। হ্যাঁ, কাতলের সাথে এসব রুই তো ভালো। মাথা মোটা জীবনটা শেষ করে না। হুম। দেখা যাক কি মাছ। মাছ মিডিলে সব ভাসছে। মাছ ভাজি সে মাছ বেশি যায়। এটা কাতল মাতল হতে পারে, রুইও হতে পারে।
না রুই কাতল হলে ভাষা না ওই যে আমার ডাইনে চাপ আছে। মাছ ভাজি গেছে না মাছ চলে যাচ্ছে মাছ কাছে চলে এসে তোলার আগে বাইরে গেছে। বাইরে গেছে মানে থাক অমল। বাইরে গেছে লুজ দিতেন সাইডে গেছে ওটি গুছা ফেলেন ও ছাড়েনি লক সাইড দেন মানুষের কথা আপনি কাম দিবেন না আপনার হাতে তো লাভ না আপনি আপনার হাতে করছি না এবার ছাড়ে গেছে, এবার তোলা। এবার মনে হয় ছাড়ে ওই খালি বসে বাজছে রুই আরে সর্বনাশ রাসেল ভাই আবার আর হিট নাকি এত বড় বড় শনি বাংলাম আমরা কবে কামে লাগাবো সনি গোল নেট ওটক সাবাস। লাল মনে হয়েছিল এলা কত লাল লাল না কি লাগা আছে দারুণ একটা রুই হিট হয়ে গেল। আর উপরে অপোজিট সাইডে ওইদিকে তো একের পর এক হিট হচ্ছে। ওইদিকে প্রচুর মানুষ, ওইদিকে বেশ ভালো রকম হিট হচ্ছে। দেখা যাক ভিউয়ার্স এটা কি মাছ। ওইদিকে বামেও আর একটা মাছ হিট হয়েছে। হ্যাঁ ওই মাছ হিট হয়ে অনেকক্ষণ ছিল, তো ওই যে মাছ ভেসে গেছে। এখানে একটা রুই মাছ ভালো সাইজের। চল আমরা বামের মাছটা দেখি। বাম সাইডে একটা কি মাছ, একটা দারুণ সাইজের ব্রিকেট নাকি, হ্যাঁ ব্রিকেট মাছ। সুন্দর সাইজের একটা ব্রিকেট, বিগ সাইজের ব্রিকেট। দারুণ সাইজ। ভালো সাইজের ব্রিকেট। শেষ মুহূর্তে বেশ দারুণ দারুণ মাছ হিট হচ্ছে, বড় বড় মাছ। মাছ কাছে চলে আসছে। রুই মাছ ওই পাশে আবার হিট হয়ে গেছে। মাছের ভাবে বস্তু ইয়ে শুধু আছে সেকেন্ড টিকিট না ঠান্ডা পড়ে গেছে, পানি ঠান্ডা সেকেন্ড টিকিট। তখন যদি 10 মনে খেলা হয়েছে, এখন আছে 5 মনে, 5 মনে নাই। আবার পানি
রুইগুলো সাইজ মোটামুটি অ্যাভারেজ এরকমই দেখছি। এই তো ভাজি খেলা কাজ কাতলের টান তো কাতলের টান খুব না কোন ধরনের কাতল খুব একটা উঠেছিল আমরা ওই সাইডের একটা সিটে দেখলাম 10 কিলোমিটার কাতল যাইছিল। দারুণ রুই, দারুণ সাইজের একটা রুই। ও ওই যে ছিপ নিয়ে গেছে পানির ভিতরে, দারুণ একটা রুই মাছ ছিট হবে এখানে। এখানে একটা দারুণ রুই রুই কি গিলাস কাপ, গিলাস কাপ লাল হয়ে গেছে। এই আবার একটা হিট আছে আছে, এটা বড় মাছ। দূরে ওইদিকে একটা ছিপ অলরেডি পানির মধ্যে নিয়ে চলে গেছে। শেষ মুহূর্তে খুবই মানে মজা হচ্ছে আর কি মাছ ধরা দেখতে। এটা টাইনে টাইনে নিয়ে চলে যাচ্ছে, দেখা যাক কত দূর যায়। একের পর এক হিট হচ্ছে, দারুণ দারুণ সব। কাতল না রুই, কাতল। আরে লুজ করে দেন, লুজ করে দেন, আপনি লুজ করে দেন। খারাপ হচ্ছে এমন না যে বল মাছটা ছনি করা হয়ে গেছে, ভালো সাইজের একটা কাতল মাছ। দেবো খাজা দারুণ সাইজের একটা রুই মাছ হিট হয়েছে ভিউয়ার্স। মাছটা এখনো ছনি করা হয়নি। ভালো সাইজ কিন্তু একই সিটে আরো একটা মাছ হিট হয়েছে অলরেডি। ওই দেখেন বড় রুই, হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয়। বামাল রুই, অরিজিনাল রুই। বিশাল কাতল না? হ্যাঁ 5 কেজি করে না, 8-10 কেজি, 5 কেজি না, 5 কেজি তোর কালারের দিকে হয়ে যাবে। 7-8 কেজি তো হবে, 7-8 কেজি হবে, 7-8 কেজি তো হবে বড় সাইজের। ওই তো 10 কেজি হবে না, ওই যে পেটি দেখতে সেখানে আবার একটা কাতল মাছ হিট হয়ে গেছে মনে হচ্ছে। না 2 কেজি না, 3 কেজির উপরে ভালো দাম আছে। তো কাতলই টানবে। তো 2-2.5 কেজি, 1.5-2 কেজি হবে মনে হয়। না 2 কেজির উপরে আছে। দারুণ সাইজের একটা কাতল মাছ হিট হয়েছে অলরেডি।
দুই তিনটে মাছ মারলে বেশ কায়দা করে খারাপ। হ্যাঁ। ও অনেক খুব ভালো জিনিস ভাই। আর এইদিকে আরেকটা মাছ হিট হয়েছে, মাছটা এখনো উঠানো হয়নি, দেখা যায় এটা কিন্তু এটা অনেক টানাটানি করছে অনেকক্ষণ। ওই বড় মাছ এটা, ভিউয়ার্স দারুণ সাইজের একটা মাছ হিট হয়েছে, বেশ বড় সাইজের মাছ, যার কারণে দেখেন প্রচুর মানুষ মাছটা দেখার জন্য অপেক্ষা করছে, প্রচুর মানুষ। আর মাছটা অবশ্য ব্ল্যাক কাপ মাছ, অনেক বড় সাইজের একটা মাছ। মাছটা বেশ বড়, দেখা যাক কি মাছ। ভিউয়ার্স মাছটা এখনো উঠানো হয়নি, বড় সাইজের একটা ব্ল্যাক কাপ মাছ আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স অনেক বড় সাইজের একটা মাছ, আর দারুণ 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 একটা ব্ল্যাক কাপ। মাছটা প্রায় আধা ঘন্টা খেলছে। ও একেবারে পাইকে গেছে, অনেক বড় বড় মাছ। আরে মাছ দেখেন দারুণ দারুণ। না 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 ভাই, কথা বলেন না ভাই। আপনি ধীরে ধীরে খেলান, সমস্যা নাই। ওটা হাফ না লাগা পর্যন্ত দারুণ দারুণ, সাবাস, দারুণ ভিউয়ার্স, দারুণ কালার সাইজের একটা ব্ল্যাক কাপ মাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা মাছ। অনেকক্ষণ ধরে মাছটা খেললো, প্রায় মোটামুটি আধা ঘন্টা। আমাদের ভাই নওগাঁ থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, আর বেশ বড় সাইজের একটা ব্ল্যাক কাপ মাছ হিট করেছে। যাক, অনেক ভালো লাগছে যে দূর থেকে আসা শিকারীরা ভালো সাইজের একটা মাছ পেল, বেশ সুন্দর। আমাদের এই ভাই দারুণ দারুণ। শেষ মুহূর্তে একবারে 3টা মাছ হিট হয়েছে, 3 সিটে। ওইদিকে ভিউয়ার্স আর একটা কাতল মাছ ফাইনাল অলরেডি একবারে হিট হয়েছে 3 সিটে, মানে ভয়াবহ অবস্থা ভিউয়ার্স। আমরা তো সবাই বলা বলে যাচ্ছি যে মাছ যুক্তি করে খেয়েছে, অর্থাৎ পাশাপাশি 3 সিটে 3টা মাছ হিট। এই হচ্ছে ভিউয়ার্স অবস্থা শেষ মুহূর্তে, যে এখন অলরেডি অনেকে সিপ গুছিয়ে ফেলেছে আজকের মতো। আর এই যে ভিউয়ার্স এখানে একটা বড়, ওরে বাবা বাবা কি বাঁধেছে, বিশাল কাতল, দুইখানে এক জায়গা, ওখানে দুইখানে আরে মাছ, 4টে মাছ তাহলে একবারে বাঁধেছে। ও আবার টানা, ওই যে একটা করেছে, একটা সনি করেছে, আরেকটা মানের ভিতর রয়েছে, একটা সনি করেছে। কোনটি একটা কার পানির কেউ ভিতরে বুঝতে পারছে না তো এখনো কোনটি কার। এখানে 2টো মাছ অলরেডি তুলে ফেলেছে। এই দেন এটা চলে আসে প্রায়, এই যে দেখা যাচ্ছে এই মনে হয় রুই। ওটা রুই, ভালো সাইজের রুই কিন্তু। এই দেখো আরেকটাই দেখ, আবার এখানে আবার হিট। শনি এত নামটি ছোট কে, আরে মাথায় বাঁধি গেছে, সিপের মাথায় বাঁধি গেছে। তো দেখি রে মাছটাকে আজাব দিচ্ছে, দারুণ সাইজের রুই। কি বলবো ভিউয়ার্স, ফোনে নাই চার্জ, কিন্তু মাছ একের পর এক হিট। আসলে কি বলবো, আবার হিট হয়ে গেছে। তো এই হচ্ছে শেষ মুহূর্তের অবস্থা, প্রচুর মাছ হিট হলো শেষ মুহূর্তে। দারুণ সাইজের একটা রুই। এই যে আরেকটা মাছ হিট হয়েছে, এই যে টানতে টানতে চলে যাচ্ছে। দারুণ সাইজের একটা মাছ হিট হয়েছে, সিটে মোটামুটি 12-14 নম্বর সিট থেকে চলে আসছে 1 নম্বর সিটে, মানে এত পরিমাণে টানাটানি করছে মাছটা। ভালো সাইজের একটা কাতল মাছ। শিকারি ভাই অত্যন্ত দক্ষতার সাথে মাছটা উঠানোর চেষ্টা করছে। থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বড় একটা দিঘি। কাতল 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 নাই, বসে তো শিকার
সুন্দর একটা কাতল। না হলে তার মাছটা পেলে কষ্ট হবে। ওই দুটো মাছ কি কষ্ট হতো ওই দুটো মাছ মনে হচ্ছিল রগে রগে সংঘর্ষ আর রগে কিন্তু একটু সময় লাগছে। যেহেতু বড় মাছ সেহেতু একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। কাতল না মিরকে? কাতল না মিরকে বুঝলাম না। হ্যাঁ ভাই দেন, সাবাস। বেশ ভালো সাইজের একটা কাতল মাছ। গালের কারণে ভাইরা নওগাঁ থেকে আসছে। অনেক বড় সুন্দর সাইজের একটা কাতল মাছ। 2 কেজি ওজন, আরো 2 কেজি প্লাস।